একটি সুবিধাজনক সময় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সারা দেশে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা দিয়ে কার্যক্রম শুরু করলে একদিকে পরিবেশ রক্ষায় যেমন আপনারা ভূমিকা রাখতে সক্ষম হবেন, অপরদিকে প্রচলিত রাজনীতির গুণগত পরিবর্তনের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করতেও স্বেচ্ছাসেবক দল সক্ষম হবে, যা জাতীয়তাবাদী দল বা জাতীয়তাবাদী শক্তিকে জনগণের সামনে রিপ্রেজেন্ট করবে নতুন ভাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, অনেক লম্বা হয়ে গেছে বক্তৃতার পালা। পরিশেষে বক্তৃতা আমি শেষ করে আনতে চাই। আমি বক্তব্যের শেষে আপনাদের প্রতি আহ্বান রেখে বলবো, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের লাখো নেতাকর্মীকে বছরের পর বছর ঘরবাড়ি ছাড়া থাকতে হয়েছে। আমাদের হাজারো নেতাকর্মীকে গুম খুন অপহরণের শিকার হতে হয়েছে। ফ্যাসিবাদ শাসনের অবসান বা স্বৈরাচার পলায়নের পরও আজও ফ্যাসিবাদ আমলের দায়ের করা মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় এখনো আমাদের হাজার হাজার নেতাকর্মীকে আদালতের বা হাজিরা দিতে হচ্ছে। গতকালকে আমাদের কৃষক দলের সেক্রেটারি বাবুলকে জেলে যেতে হয়েছে এরকম একটি মিথ্যা মামলার কারণে। সুতরাং স্বাধীনতার ঘোষকের আদর্শের সৈনিক হিসাবে, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে, জাতীয়তাবাদী আদর্শের একজন অনুসারী হিসাবে আপনাদের প্রতি আমার আহ্বান, যা এরই ভিতরে আমাদের স্থায়ী কমিটির সদস্যরাও আপনাদের সামনে বলেছেন, অন্য বক্তারাও বলেছেন, এমন কোন কাজ থেকে আপনারা বিরত থাকবেন যা জনমনে বিরূপ ধারণা তৈরি করতে পারে। মনে রাখবেন, জনশক্তি, প্রিয় সহকর্মীবৃন্দ, মনে রাখবেন, জনশক্তি জনবল, বিএনপির মনোবল। জনগণের কি বলেছি? জনশক্তি জনবল, বিএনপির মনোবল। জনগণের ভালোবাসায় থাকুন, জনগণকে ভালোবাসায় রাখুন। পরিশেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেওয়া সকল কর্মসূচির সাফল্য কামনা করছি। একই সাথে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের সহ জাতীয়তাবাদী শক্তির যত নেতাকর্মী শহীদ হয়েছেন, যত নেতাকর্মী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, একই সাথে সকল বিরোধী রাজনৈতিক দল যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে ছিলেন, তাদের যে সকল সদস্য শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে, যারা অসুস্থ হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করে, সারা দেশে স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে এবং একই সাথে আজকের এই সুন্দর অনুষ্ঠানটি সফল করার জন্য যে সকল ব্যক্তি কাজ করেছেন, যে সকল ব্যক্তি অবদান রেখেছেন, তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।